আসসালামু আলাইকুম। হঠাৎ করেই প্ল্যান, কাজ পড়ে গেছে সিলেটে, তো সেই উদ্দেশ্যে এখন বের হচ্ছি বাসা থেকে। তো লিফটে নামার সময় অনেকগুলো ব্যাগ ছিল, যদিও আমি অনেক দিন থাকবো এই চিন্তাভাবনায় বা এইভাবেই গুছ করে নিয়ে এলাম। বাসার সামনে গাড়ি চলে আসলো, গাড়িতে উঠলাম। এখন গাড়িতে সোজাসুজি দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এটা আমাদের নতুন যে হাইওয়ে হয়েছে সেই হাইওয়ে। আসলে যখন এই হাইওয়েতে উঠলাম তখন আসলেও কেন জানি মনে হলো যে দেশের ভিতরে একটা বিদেশে আছি, ভালোই লাগতেছিল। তারপরে যখন আমরা এই অভ্যন্তরীণ যে এয়ারপোর্টটা আছে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্ট, এটাই গেলাম। যাওয়ার পরে গাড়ি প্রায় থামবে এখনই। থামলে আমরা যেটা করব সে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আমরা ভিতরে চলে যাব। যে গাড়ি অলরেডি থেমে গেছে, আমি ভিতরে যাওয়ার জন্য নামলাম। আশেপাশে আজকে আসলে অনেক ভিড় কম। এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, দেন লাগেজ টাগেজ নিয়ে যখন কাউন্টারে গেলাম, আমি যে রিসিপ্টটা ছিল আমার এয়ার টিকিটের, ওইটা দেওয়ার পরে আমাকে এয়ারপোর্ট থেকে টিকিট দিয়ে দিল একটা। তারপরে একটু ঘোরাঘুরির পাশাপাশি যে চেকিংয়ের সময় চলে আসলো, দেন জুতা ব্যাগ এগুলো সব কিছু আমাদের থেকে চেক করলো। এগুলো দেখেন, এই যে একটা ঝুড়ির ভিতরে নিলাম। দেন এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে চলে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট শেষ, এখন উঠবো বাংলাদেশ এয়ারলাইন্সের বাসে। অর্থাৎ আপনারা জানেন যে ডাইরেক্ট হেঁটে বিমান পর্যন্ত যাওয়া যায় না, বাসগুলো আমাদেরকে নিয়ে যায়। তো বাসে উঠলাম, ওই যে আমাদের বিমান দেখা যাচ্ছে এখান থেকে। তো মামা খুব সুন্দরভাবেই ড্রাইভ করছিল। আমরা নেমে যাব এখনই বাসে। এই যে আমাদের বিমান, আসলে বাংলাদেশের ডোমেস্টিক যে ফ্লাইটগুলো হয় জানেন, এগুলো নর্মাল অন্য অন্য এয়ারলাইন্স থেকে খুবই বাজে, কারণ বিমানের ভিতরের অবস্থা, দেন হলো সাউন্ডের যে একটা ব্যাপার, খুবই ভয়াবহ। ওঠার পরে আমাদেরকে বলল খুব শীঘ্রই ফ্লাইট চালু হবে। দেন আমরা ওইখানে থাকা অবস্থায় আমাদেরকে নাস্তা দিল। সেই নাস্তা এই যে দেখেন কি কি থাকে, একটা কিটক্যাট নাকি একটা বিস্কিট, হ্যাঁ একটা বিস্কিট আছে, একটা ফুড আইটেম আছে আর কি, স্ন্যাক্স যেটাকে বলি। তো বরাবরের মতন আমিও খাইলাম, ক্ষুধা লাগছে কারণ জার্নি করে বাসা থেকে অনেক দূর আসলাম। ফ্লাইট এই তো নেমে যাচ্ছি, অল্প সময়ের ভিতরে আমরা নেমে গেলাম। অলরেডি বলা শুরু করছে যে খুব শীঘ্রই বিমানটি অবতরণ করবে। আমরা এই যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে, এটা আমরা নেমে গেলাম। তো এখন আমরা বাসে হয়তো উঠবো, দেন বাস আমাদেরকে নিয়ে যাবে কাউন্টার পর্যন্ত। আসলে এইখানকার পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, একটা আসলে খোলা পরিবেশ। তার উপর হলো অনেক দিন পরে একটু জার্নি করলাম। যাই হোক, এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাই। এত কিছুর মাঝে নিজের ফেসটা না দেখাইলে ভালোই লাগে না। যাই হোক, একটু নিজের ফেসটা দেখাইলাম। তারপরে দেখেন ব্যাগের জন্য দাঁড়া রয়েছি। ব্যাগের কথা তো আর বলার দরকার পড়ে না, কারণ বাংলাদেশে জানেন আপনার যে লাগেজের সিস্টেমগুলো খুবই বাজে। একটু দাঁড়ায় থাকার পরে পাইলাম, ছিঁড়াফাড়া পাইলাম না, এটাই অনেক ভালো ভাগ্য। তারপরে আবারও নিজের ফেসটাই একটু শো করলাম, কারণ খুব শীঘ্রই বের হয়ে যাব, খুব শীঘ্রই বের হয়ে গ্রামের উদ্দেশ্যে। আমাদের ফরেন ভাইজান ইউরোপ থেকে আসতেছে, তাকে